আসসালামু আলাইকুম বিয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম সুন্দরী পিঠা। আর এই পিঠাটা দেখতে যত সুন্দর, খেতেও মজা এবং বানাতেও খুবই সোজা। তো কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। প্রথমেই লাগছে 1 কাপ চালের গুঁড়ো, 2 কাপ আটা। এখানে 1 কাপ চালের গুঁড়োর সাথে 2 কাপ আটা দিবেন। তার সাথে চিনি লাগছে, দুধ, আর লাগছে একটা ডিম। তার সাথে লাগছে কোকো পাউডার। তো চলুন তৈরি করে ফেলি। দুটো ডিম ফেটে তার সাথে আমরা দিব 1 চা চামচ পরিমাণের চিনি। এখানে আমরা ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। আর এই কুসুমের সাথে যে 1/2 চা চামচ পরিমাণের দিয়ে আমরা নেড়ে চেড়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণের আটা আর 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিলাম। তার সাথে দিলাম লবণ, সাথে স্বাদ মতো চিনি দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধের সাথে দিয়ে দিব ডিমটা ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এটাকে, গোলাটাকে আরেকটু পাতলা করার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে নিব। আমি এখানে গোলাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগে আমি কোকো পাউডার মিশিয়েছি, আরেক ভাগে এমনিই রেখেছি। এখন আমি দস্তার তাওয়াটার মধ্যে সুন্দরভাবে সাদা অংশটা, ডিমের সাদা অংশটা বিছিয়ে দিলাম। এরপর বিছিয়ে দিচ্ছি এর উপরে কুসুমের অংশটা। এটা খুব সুন্দরভাবে চিকন চিকন রোল করে উঠাবেন। আর এই দস্তার কড়াইটা খুব আগে থেকে ভালো করে ফ্রি হিট করে রাখবেন। এই দেখুন, এখন আমি সাদা গোলাটা দিয়ে দিচ্ছি। এই গোলাটা পাটিসাপটার গোলার মতো এত পাতলা হবে না। এটা আরেকটু ভারী, মানে তেলের পিঠার মতো একটু ভারী গোলা করবেন আপনারা। আর দেখুন আমরা কীভাবে পাটিসাপটার মতো রোল করে নিচ্ছি। তার এই পাশ থেকে আমি আবার কোকো পাউডার দিয়ে যে গোলাটা করেছি সেই গোলাটা ছেড়ে দিব। দেখুন, দিয়ে আবার ঠিক পাটিসাপটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এই পর্যায়ে আবারও ওই রোলটাকে এটার উপর রেখে আবার রোলিং করে নিব। এভাবে আস্তে আস্তে এই কাজগুলো করবেন। তবে আপনাদের বারবার একই কথা বলছি, যদি দস্তার কড়াইতে আপনারা এই কাজটা করতে চান তাহলে খুব ভালো করে গরম করে নেবে। এবং ননস্টিকের কড়াই হলেও কোনো সমস্যা হবে না, সেটাতে তো এমনিতেই উঠে আসবে। তবে দস্তার কড়াইয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে অনেকক্ষণ ধরে গরম দিয়ে রাখবেন। তার সাথে একটু তেল ব্রাশ করে নেবেন। এই দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একে একে পিঠাগুলো। এই পাশ থেকে আমি আবার একটু গোলা ছেড়ে নিলাম, দিয়ে আবার এই সাইড থেকে আমরা রোল করে নেব। একবার এই পাশ থেকে, একবার ওই পাশ থেকে। দেখবেন কত সুন্দর হবে আপনার এটা। যতক্ষণ পর্যন্ত না একটা মোটা পুরো একটা আমরা রোল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এটা করে নিব। এই দেখুন কতটা মোটা, কতটা থিকনেস অবস্থায় আমি এটা নামিয়েছি। এখন আমি এইরকম একটা ছুরি দিয়ে আপনারা এটা কাটলে এটা এবড়ো থেবড়ো হয়ে যাবে না। দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি। ধারালো একটা ছুরি দিয়ে আপনারা কাটবেন, তাহলে পিঠাটা খুব সমান্তরালভাবে সুন্দরভাবে কাটবে। আর এই পিঠাটা আপনারা খাবার থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা কোনো মেহমান আসার আগমনে এই পিঠাটা আপনারা করতেই পারেন। এই পিঠাটা খাওয়ার থেকে দেখতেই আকর্ষণীয় লাগে। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ঠিক এটা দর্শনদারিও যেমন, গুণ বিচারটাও করেও তার কোনো অংশ কম না। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এরপর আপনারা আরেকটু ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু কাজু বাদাম কিংবা কিছু কাঠবাদাম ছিটিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল। ধন্যবাদ।